শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে বিএনপি প্রতিষ্ঠা করেছেন। আজকে আমরা আমরা তারেক রহমান মহোদয় তিনি তার নেতৃত্বে আমরা এই বিএনপিকে ধরে আছি। আমরা তার আদেশ নির্দেশ নিয়ে আমরা চলছি। এর লক্ষ্যে অনেকজন এখানে চাচ্ছেন মনোনয়ন। আমিও গতবারে মনোনয়ন চেয়েছি, গতবার 11 জন চেয়েছিল, তার মধ্যে আমাকে দিয়েছে। আমার তৎপরতা ছিল না, আমার কর্মের ফল হিসেবে দিয়েছিল। এবারও ওরকম, কিন্তু এবার মনে হয় এরা আমার কর্মের তৎপরতা বাড়ানোর জন্য। আমি কোনোদিন এভাবে শোডাউন করি নাই, এত মোটরসাইকেল নিয়ে আমার জীবনে করি নাই। আমি কর্ম করেছি, ডোর টু ডোর বাড়িতে গেছি মানুষের। এই ফরিদপুর, ভাঙ্গুড়া আমার মনের প্রাণের মানুষ ছাড়া চাটমোহর মিলে তাদের ঘরে ঘরে গেছি। ভিন্ন ভাবে আমার কাছে কারো কোনো স্লিপ লাগে নাই। সাধারণ গরিব দুঃখী মানুষ রাত 1টা-1:30টার সময় আসলে আমি দেখা দিয়েছি। এই জন্য আমাকে তারা বেশি ভালোবাসে। তাদের কর্ম সম্পাদনের জন্য আমি চেষ্টা করেছি। এখন পর্যন্ত আমি তাদের দৌড়ে যাই, সব জায়গায় সব কিছুতেই আসি। এই জন্য দেখেন, এভাবে আমি 5 বার নমিনেশন নিয়েছি। 5 বার আমাকে নমিনেশন চেয়েছি, 5 বারই আমাকে নমিনেশন। প্রথমবার দিয়েছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দ্বিতীয়বার দিয়েছে আমাকে ভালোবেসে আমাদের মহান দেশনেত্রী খালেদা জিয়া, তৃতীয়বার দিয়েছে আমাকে, তিনি বলে দিয়েছেন জনাব তারেক রহমান মহোদয় 18 সালে। এভাবে আমি সবারই প্রিয় পাত্র হিসেবে আছি। এবার তো গুঞ্জন শোনা যাচ্ছে যে 3 আসনে হচ্ছে হাসান জাবির তুহিনকে একবার গুঞ্জন শোনা যাচ্ছে, সেই সম্পর্কে আপনার কি মতামত? এই সম্পর্কে আমার মতামত নেই বললে চলে, তবু দিতে হবে। আপনারা যখন বলছেন মতামত দিতে হবে, যে এখানে তো অনেকেই চাচ্ছে, তার মধ্যে উনিও চাচ্ছেন, আমিও চাচ্ছি। এখন পর্যন্ত আমাদের মনোনয়ন চূড়ান্ত হবে এখন থেকে 6-7 মাস পরে, এটা আপনারা জানেন। তফসিল হবে, তারপরে হবে আমাদের মনোনয়নের ডাক, তারপর আমার মনোনয়ন দাখিল করবো, তারপর চূড়ান্ত মনোনয়নে আমাদেরকে দান করবে। এটাই হলো বিধান এবং এই বিধানই চলবে। এখন আমরা সেই মতেই আমরা আছি। আমরা ডোর টু ডোর যাচ্ছি, ঘরে ঘরে যাচ্ছি, মানুষের কাছে যাচ্ছি, কেমন আছেন। আর এই 31 দফা বাস্তবায়নের জন্য আমরা তারেক রহমানের উদ্দেশ্য সাধন করার জন্য আমরা চেষ্টায় আছি। দেশে অরাজকতা মুক্ত করব। এই দেশে যে অশান্তি থাকবে না, সসম্মানে তারেক রহমান আমাদের দেশে ফিরে আসবে। এবং তিনি যে উল্লেখ করেছেন, যে সমস্ত কথা আমাদের মধ্যে দিয়ে দান করেছেন, সবগুলো অক্ষরে অক্ষরে চলবে আমাদের। এবং আমরা তখন দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য নীরব শান্তি আসবে দেশে, এটার জন্য আমরা হা করে আছি এবং 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা উজ্জীবিত আছি। আমি কি বলেছি আমি এখন বলছি না, এ সবাই জানে। আজ থেকে 6 মাস 9 মাস নয়, তারও আগে আমার কর্ম প্রতিভা সবাই জানে, যে আমার মতো কেউ কর্মের কতটুকু করেছে আল্লাহ জানে। আমি যত মিটিং হয়েছে আমি বলেছি যে কে মনোনয়ন চান, তফসিল উদ্দিন তার বাড়ির চাকর যদি আসে, সে যদি মনোনয়ন চায়, মনোনয়ন পায়, আমি আনারসিত কাজ করবো। এই আমার সেই আজ থেকে 3 বছর আগের থেকে, মানে কি বলে 3 বছর বলতে 3 মাস আগে থেকে আমাদের যত মিটিং করছি এখানে আছে, কি বলে এটাই তো বলেছি, যে আমার হাইকমান্ড, আমার দল, আমার যে যাকে মনোনয়ন দেবে আমি তার হয়ে কাজ করব। কতটুকু আশাবাদী আসলে মনোনয়ন বিষয়ে, কতটুকু আশাবাদী আপনি? আমি তো আশাবাদী হই না। আমাকে আল্লাহ করায় আর দল করায় আর দলের নেতা করায়। হ্যাঁ, এইরকম। এবার তো আমি আশাবাদী, আগের মতোই আমি আশাবাদী, সম্পূর্ণ আশাবাদী। এখন আমাকে যদি মনে করেন, ভেঙে কথা বলতে পারছি না এত লোকের মধ্যে, এরা কি মনে করে, আমাকে যদি ধরেন দেখেই বলে, জানোয়ার ভাই আপনাকে তো অনেক কিছু করেছি, আপনি এবার থামেন, বা এটা এই কারণে আমি অমক মাওলানা আসিফুজ্জামানকে আমি এটা আমরা দিচ্ছি, আমি কি করবো? আমি তখন কি বলবো আপনি বলেন? আমি তখন না মাওলানা আসিফুজ্জামানের লোকের নাম বললাম। হ্যাঁ, আমি তখন কি বলবো? তখন এই আমার লোকেদের সাথে কথা বলতে হবে না? এদেরকে নিয়ে আমরা ভাবনা চিন্তা করে আমরা, কিন্তু আমি পূর্ণ আশাবাদী যে আমার কর্ম, আমি কোনো আমার ব্লক স্পট আছে কিনা সব কিছু দেখবে আমার দল, সব দেখছে। ওনার দল যেভাবে যাচাই করে, দল তো যাচাই করছে, আমাকে যাচাই করে দেখবে, আমার চাইতে ভালো লোক পাবে, সেটা তাদের ব্যাপার, দলের ব্যাপার। আমরা মনোনয়নের বিষয়টা যেটা আপনারা শুনেছেন, যে মনোনয়ন প্রাথমিক প্রাইমারি ভাবে একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। আসলে মনোনয়ন কিভাবে হয় কি না হয় এটা কিন্তু আপনারা ভালো করে জানেন। তফসিল ঘোষণা হবে, মনোনয়ন বোর্ড হবে,
সেখানে মনোনয়নের চূড়ান্ত হিসাব নিকাশ হবে। আপনারা জানেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছেন সাম্য মানবিক বিনির্মাণের যে সমাজ গঠন, সেই সমাজ গঠনের ক্ষেত্রে চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর একটি বিশাল এলাকা। চাটমোহরে 3 লাখের উপরে ভোট, 2 থানা মিলে এখানে 50,000 বেশি ভোট। এই জন্য চাটমোহর মানুষের প্রত্যাশা যে জনাব তারেক রহমান অবশ্যই সাধারণ মানুষের প্রত্যাশাকে পূরণ করার জন্য চাটমোহর থেকে একটা এমপি মনোনয়ন দিবেন, এবং আমরা আশাবাদী যে চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর প্রত্যেকটা জায়গা আমাদের প্রিয় নেতা কে মানারুল ইসলাম সাহেবের অবস্থান আছে। তাকে মানুষ ভালোবাসে এবং সে চায়, এই এলাকার জনগণ চায় যে আনোয়ার সাহেব এমপি হবে। ভাঙ্গুড়া, চাটমোহর, ফরিদপুর এই 3টা আসন চলনবিল এলাকা, খুবই অবহেলিত। আজকে এই 3 এলাকার সাধারণ জনগণ এবং সকল পর্যায়ের নেতাকর্মীর একটাই চাওয়া যে আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব এর কাছে একটাই আবেদন আমাদের, যে পাবনা 3-এ অনেকেই মনোনয়ন চাবে, দল যাকে যোগ্য মনে করবে তাকেই নমিনেশন দিবে। কিন্তু আমাদের সাধারণ জনগণ এবং নেতাকর্মীদের একটাই কথা আমাদের দেশনায়ক তারেক রহমানের কাছে, অবশ্যই আপনি আমাদের মাঠ জরিপটা করবেন। মাঠ জরিপে যে মনোনয়ন পাওয়ার যোগ্য আপনি তার হাতেই ধানের শীষ তুলে দিবেন। আমরা ইনশাল্লাহ এই আসনটা অবশ্যই উপহার দেব ইনশাল্লাহ। কয়েকদিন ধরে পাবনা 3 এলাকায় যে মনোনয়নকে কেন্দ্র করে যে গুঞ্জন চলছে, আমরা এটা মনে করি যে এটা চূড়ান্ত কোনো মনোনয়ন নয়, এটা মৌখিক একটা তাকে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে, এটা আমরা জানি। তো এরকম যারা আসলে মনোনয়ন প্রত্যাশী সবাইকে কাজ করতে বলা হয়, কিন্তু মনোনয়নের যে বিষয়গুলো একটা প্রক্রিয়া আছে নির্দিষ্ট, সেই প্রক্রিয়ার মাধ্যমেই মনোনয়নটা চূড়ান্ত হয় বলে আমরা জানি। তো সুতরাং এবারও তার ব্যত্যয় হবে না বলে আমরা মনে করি। এবং আগামী এই বর্তমানে যারা মাঠে আছে এদের মধ্যে আমরা মনে করি পাবনা 3-এর সাবেক এমপি, 2বার এমপি, 2বারের উপজেলা চেয়ারম্যান মহোদয় আনোয়ার ইসলাম সাহেব এই পাবনা 3 এলাকার মধ্যে সর্বাধিক জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। তারেক রহমান যে প্রাথমিক মনোনয়ন দিয়েছে, আমরা আশা করি যে এটা প্রাথমিক পর্যায়ে থেকে যাবে। চূড়ান্তভাবে আমাদের তিনি মাঠ জরিপ করে তিনি এই বিভিন্ন প্রশাসনিক যেসব দপ্তরগুলো আছে, সংস্থাগুলো আছে, তাদের রিপোর্ট জরিপ করে তিনি আশা করি যে তিনি আনোয়ার সাহেবের পক্ষে পজিটিভ কথাই পাবেন এবং শেষ পর্যন্ত আনোয়ার সাহেবকে চূড়ান্ত মনোনয়ন দিবেন এবং পাবনাবাসীর, পাবনা 3-এর জনগণের প্রত্যাশা পূরণ করবেন বলে আমরা মনে করি। আপনারা জানেন যে চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, পাবনা 370, যেখানে আমাদের প্রিয় নেতা কে মানারুল ইসলাম সাহেব দীর্ঘদিন এই চাটমোহরে বিএনপি দুঃসময়ে আমাদেরকে সবাইকে ধরে রেখেছেন। আস্থার প্রতীক এই চাটমোহরের বাসী, চাটমোহরের মানুষ অবহেলিত। ইনার মাধ্যমে আমি চাই যে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেন এই আসনটা বিএনপির ছিল, আগেও ছিল, এখনো যেন থাকে। আমরা যেন বিএনপির মনোনীত প্রার্থী চাটমোহর থেকে কে মানারুল ইসলাম সাহেবকে আমরা পাই।